অতি দ্রুত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। শাস্তি যত বিলম্ব হবে তত তাওহীদি জনতার হৃদয়ে তাদের রক্তক্ষরণ হতে থাকবে, ক্ষোভ বাড়তে থাকবে। এর জন্য অতি দ্রুত আমরা তাদের সেই বিচার, তাদের সেই শাস্তি দাবি করছি। আগামী 3 দিনের মধ্যে প্রশাসনের তত্ত্বাবধানে এই মারকাজ মসজিদ শুরাই নিজামের হাতে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সুপর্দ করতে হবে। আমাদের এই সিংগাইরের মাটির থেকে টঙ্গীর ময়দানে গিয়ে সিংগাইরবাসীকে কলঙ্কিত করেছে এই সন্ত্রাসীদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দাবি জানাতে চাই, আমাদের টাকায় যে মারকাজ মসজিদ নির্মিত হয়েছে আগামী 3 দিনের মধ্যে প্রশাসনের তত্ত্বাবধানে এই মারকাজ মসজিদ শুরাই নিজামের হাতে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সুপর্দ করতে হবে। আজকের সম্মেলন থেকে আমরা দাবি জানাতে চাই, এই সাত বাহিনী সন্ত্রাসী বাহিনীর কোন কার্যক্রম সিংগাইর মানিকগঞ্জের মাটিতে আমাদের পবিত্র মসজিদ গুলোতে সন্ত্রাসীদের এই দাওয়াতের নামে সন্ত্রাসী কার্যক্রম চলতে দেব না। প্রয়োজনে জীবন দেব। কারা কারা তৈরি? সংগ্রামী সাথী বন্ধুগণ, সর্বশেষ আহ্বান জানাতে চাই, আমাদেরকে বলা হয় মামুনুল হকের দলের লোক, আমরা আল্লামা মামুনুল হকের দলের লোক। এদেশের তাওহীদি জনতার রাহবার আল্লামা মামুনুল হক, উলামায়ে কেরামের রাহবার আল্লামা মামুনুল হক আগামী 2 তারিখ দারুল হিকমার প্রোগ্রামে আল্লামা মামুনুল হক আসবেন। দাওয়াতে তাবলীগের সাথীদেরকে উদারতা আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে দারুল হিকমার প্রোগ্রামে যোগদান করে আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করে আমরা ভারতকে জানিয়ে দিব, বাংলাদেশ দিল্লির পরামর্শে চলবে না। বাংলাদেশের ইসলামী কার্যক্রম আল্লামা মামুনুল হকের নেতৃত্বে, উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে ইনশাআল্লাহ। গত 18 ডিসেম্বর রাতে তাহাজ্জুদ অবস্থায় তত মুসল্লিদের উপরে সাদিয়ানি বাহিনী নির্মমভাবে অত্যাচার চালায় 4 জন ভাইকে শহীদ করে দিয়েছেন। আমরা এর বিচার দাবি করতেছি, কি বলে ইনশাল্লাহ। তো বিশেষ করে আমাদের সিঙ্গার থেকে, আমাদের জমিন থেকে কয়েকজন ভাই রাতে এরা গাড়ি ভরে সন্ত্রাসী কায়দা অস্ত্র সহকারে যারা টঙ্গীর ময়দানে গিয়েছিলেন, আমরা এদেরও ফাঁসি দাবি করতেছি। রায় দক্ষিণের মীর আহমদ, জমেটোর সিঙ্গার কলেজের প্রফেসর হাবিবুর রহমান সহ যারা জমিজন আছে এবং সিঙ্গারের মাস্টার ফারুক সহ সকলের ফাঁসি দাবি করতেছি। বলতেছি এদেরকেও এই ফাঁসির আওতায় আনার জন্য। আমাদের সকল তাওহীদি জনতার একটাই দাবি, নিরীহ মুসল্লি, ঘুমন্ত মুসল্লিদের উপর যে সমস্ত সন্ত্রাসীরা রাতের আঁধারে সন্ত্রাসী কায়দায় হামলা করে 4 জন ভাইকে শহীদ করেছেন, অতি দ্রুত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। শাস্তি যত বিলম্ব হবে তত তাওহীদি জনতার হৃদয়ে তাদের রক্তক্ষরণ হতে থাকবে, ক্ষোভ বাড়তে থাকবে। এর জন্য অতি দ্রুত আমরা তাদের সেই বিচার, তাদের সেই শাস্তি দাবি করছি। পাশাপাশি সিঙ্গারের মাটিতে সেই সন্ত্রাসী বাহিনী, সাদিয়ানি বাহিনীর সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। বন্ধ না করলে যদি এখানে পরিস্থিতি খারাপ হয় তাহলে এই দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। করেন